আমরা আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দেখব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জন্য আমরা যাব স্টার্ট বাটনে। স্টার্ট বাটন থেকে আমরা যাব মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস থেকে আমরা যাব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আসলে এগুলোকে বলা হয় মেনু বার, টুলস বার অথবা অপশন বার, আর এটাকে বলা হয় স্লাইড। আমরা এখানে অপশন আছে কি হোম, ইনসেট, মাইক্রোসফট ওয়ার্ডের মতো ডিজাইন, তারপর হলো এরকমের। আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাব তখন আমাদের একটা স্লাইডস দিয়ে দেবে। এই স্লাইডস এইটা আমরা লেখা সাজাবো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কি, এটা হইলো একটা কিছু লেখা অ্যানিমেশন ট্রানজিকশন দিয়া এইটা স্লাইড শো করে। যেমন একটা মুভি যখন ছবি যখন শুরু হয় তখন যে বিভিন্ন স্টাইলে নাম আসে, এটা পাওয়ার পয়েন্টের কাজ, এবং মাল্টিমিডিয়া ক্লাস পাওয়ার পয়েন্টের কাজ। এখন পাওয়ার পয়েন্ট দিয়ে কার্টুন অ্যানিমেশন তৈরি করা হয়, যেমন একটা মানুষ দৌড়চ্ছে আর একটা বাঘেও দৌড়চ্ছে এইরকম। আমরা যখন এরকম পাওয়ার পয়েন্টে আসবো, স্টার্ট বাটনে যাব, তারপরে আমরা কোথায় যাব, মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস থেকে আমরা আসবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আসার পরে সর্বপ্রথম আমরা একটা নিউ স্লাইড নেব। এখন আমাদের অটোমেটিক একটা নিউ স্লাইড দিয়ে দেয়। আমরা এই স্লাইডটা নিলাম। এই স্লাইডটা নেওয়ার পরে এখানে আছে ক্লিক টাইটেল, ক্লিক টু অ্যাড টাইটেল। মানে এখানে তুমি ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে তুমি কোনো টাইটেল লিখতে পারো। আমরা অ্যাড টাইটেল এটা লেখা, এটাকে আমরা ডিজাইন করব। এইখানে কালার দিব, লেখার কালারটা আমরা দিলাম, তারপরে বড় করি, হ্যাঁ, তারপরে এটাকে বোল্ড করি, আরও কিছু যদি করা যায় করলাম। এখন এখানে বলছি ক্লিক টু অ্যাড সাবটাইটেল। এখানে যদি আমরা সাবটাইটেল দিই, যেমন আমরা যদি এটাকেও যদি আবার কোনো কাজ করি, এখান থেকে কালার দিলাম, বড় করলাম, করলাম, শেষ। আমার এটার কাজ শেষ। তারপরে আমরা এরকমের আমরা একটা কাজের ভিতরে 5টা 7টা 10টা এবার স্লাইড নিয়ে আমরা কাজ করব। কাজ করার পরে সেইটা আমরা স্লাইড শো করব। এখন আমরা নিউ আর একটা স্লাইডস নেব। এই স্লাইডের কাজ আমাদের শেষ, স্লাইডের কাজ শেষ। এখন নিউ স্লাইড, এখানে আসো, অথবা যদি কিবোর্ড শর্টকাটে যাও তাইলে যাবা কন্ট্রোল এম। আর আমরা ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে নূতন যে পেইছানি, আর এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড একই জিনিস, ওটা পেজ এটা স্লাইড। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এন, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নূতন স্লাইড আনতে কন্ট্রোল এম, অথবা এখানে ক্লিক করবো ম্যানুয়াল ভাবে। ম্যানুয়াল ভাবে স্লাইড অনেকগুলো আছে, তুমি যে রকমের একটা স্লাইড নিতে চাও এরকম একটা স্লাইড নিতে পারবা। আমি যেমন একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই। ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরে এখানে আমরা কাজ করি। আমরা কাজ করি যে কি করব, একটা আমরা একটা জাতীয় পতাকা তৈরি করি। আমরা এই নিলাম, এই নিলাম। আমরা এই নেওয়ার পরে আমরা ফরম্যাটে আসব। ফরম্যাটে আসলে এখানে আমাদের এই যে কালার, আমরা কালার নেব। হ্যাঁ, কালার নেওয়ার পরে এটা হইলো, তোমরা সবসময় হইলে আউটলাইন নো করে দেবা, কারণ এখানে একটা বর্ডার আছে, ওটাকে বলা হয় আউটলাইন। আমরা নিলাম। আবার আমরা ইনসাইডে আসি। ইনসাইডে আসার পরে আমরা এটাকে নিই, নেওয়ার পরে এই দিলাম। এখন নেওয়ার পরে দেখো এটা, এই যদি আমি মাঝ বরাবর রাখি, দেখো ওই যে একটা পড়ছে দুইটা, হ্যাঁ, এই হইলে আমার মাঝ বরাবর হয়েছে। দেখো এই এক জায়গায় আনলে কিন্তু আর পড়লো না, দেখো এই
এই দেখো এই মাছ বরাবর, এই এই মাছ বরাবর। এখন এটা কালার করবা, ফরম্যাটে আসবা, ফরম্যাটে আসার পর লাল কালার দিয়ে দেবা। আউটলাইনটা আমরা নো করে দিলাম। এখন আমাদের এটা গেল, এরপর আমরা আর একটা নিই, আমরা আর একটা স্লাইস নিই। কোথায় যাব? হোমে যাব। হোমে যাওয়ার পরে নিউ স্লাইস। আমরা নিউ স্লাইসটা এরকমের করি, যেমন এটা নিই, হ্যাঁ, এক একটা নিয়ে নিই। এখানে কি স্লাইসটাই কি পিকচার দেয়া আছে, আমরা এখানে ক্লিক করে একটা পিকচার আনি। আমরা এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো, এদিক দিয়ে টান দিয়ে। হ্যাঁ, আমরা এখানে লিখি আমরা এটাকে বড় করি। এটা আমরা নিই, এখান থেকে আমরা বাসাও চেঞ্জ করে দিতে পারি। দেখো, আমরা কালারটা চেঞ্জ করতেই পারি। আমাদের এই স্লাইসটা নিয়ে শেষ হইলে আমরা আবার একটা স্লাইস নিই। স্লাইস নেওয়ার পরে আমরা এখানে যাব কোথায়? আমরা এটা নিই, নেওয়ার পরে এরপরে আমরা এখানে এরকমের একটা আসছে, এই জায়গায় যদি আমরা কোনো কিছু লিখি, লেখলে আমরা এখানে লিখতে পারি। হ্যাঁ, আমরা কন্ট্রোল সি দিই, দেখা যাচ্ছে আমরা এখানে কন্ট্রোল বি দিই, বাস। এখানে আমরা কি করব? এখানে দেখো, এখানে একটা তুমি চার্ট তৈরি করতে পারবা, কলম রো দিয়া। হ্যাঁ, আমরা এই একটা কলম রো দিলাম, এই একটা চার্ট তৈরি করলাম। এখানে তুমি হিসাব নিকেশ করতে পারবা। এখানে কি করতে পারবা? এখানে দেখো, এরপরে তুমি এই একটা হইলো বেনচিত্র, বেনচিত্র নিয়ে কাজ করতে পারবা। হ্যাঁ, এই বেনচিত্র নিয়ে তুমি কাজ করলা। হ্যাঁ, বাস, এটা কাইটে দিলা, বেনচিত্র হয়ে যায়। এরপরে আমরা আর একটা স্লাইস নিই। স্লাইস নেওয়ার পরে দাঁড়াও, এখানে আসার পরে আর একটা আমরা স্লাইস নিই। এরপর আমরা এইটা স্লাইস নিলাম। আমার এটা প্রয়োজন নয়, আমি কাইটে দিলাম। এখানে ক্লিক করার পরে ডিলিট দিয়ে দেবা। এখানে ক্লিক করার পর এখনই কিন্তু কাজটা করে দেবা। আর এখানে আমরা দিয়ে দিলাম, এই কি করবো, এই স্লাইসটা দিয়ে কপি করে দেবো, লেখালেখির ঝামেলা আসছে। হ্যাঁ, আচ্ছা, এই স্লাইডসে ক্লিক করলেই তোমার ওই স্লাইসটা আসবে। আমরা এখানে নিয়ে কপি করে দেবো। আর এখানে আমরা একটা ভিডিও আনবো, এখন ভিডিও দেবো। হ্যাঁ, এটা টাইম নিয়ে আর একটু বড় করে দিই, এতটুকু করে দিলাম। এখন আমরা ভিডিও আনবো, এই যে ভিডিও। এখন ভিডিওটা আমাদের কোথা থেকে ভিডিও আনবো? এই ভিডিওটা আনি। ঠিক আছে, এই যে ভিডিওটা। হ্যাঁ, এই ভিডিওটা এখানে, আর এটাকে আমরা কাটতে দিই, এটা আর লাগবে না। তোমরা কিছু লেখলে লিখে দিতে পারবা। হ্যাঁ, বাস,
এই ভিডিওটা তোমরা চালাইতেও পারবা, এখানে ক্লিক করলে অটোমেটিক চলবে। তারপরে এটাই যাবা, আচ্ছা আমাদের এই স্ল্যাশটা শেষ। এখন আমরা আসি, এখন আরেকটা স্লাইডস নিই। হ্যাঁ, এখানে স্লাইডসটাই কি করা হবে সেটা আমরা শেপ নিয়ে আঁকবো। যেমন আঁকবো শেপ নিয়ে আমরা এই নিলাম, দেখো এটা নেয়ার পরে আমরা ফরম্যাটে আসব, কালার দিব। এখানে কি কালারটা দিতে পারি, আমরা এই কালারটা দিলাম, আউটলাইন ন করে দেবা, তাহলে সুন্দর চিনে দিবে। আমরা এরপরে আসি শেপ নেও, এরপর আমরা শেপ নিয়ে অনেক কিছু আঁকতে পারবো যদি তোমরা এই। আচ্ছা এটা আমরা এটা ক্লিক করে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, ফরম্যাটে আসি, কালো দিয়ে দিই। এরপর আমরা ইনসার্টে আসি, ইনসার্ট থেকে আমরা আসলে রোড কালার হয় নাই, কিন্তু তোমরা এইগুলো এইটা দিয়ে আমরা রোড তৈরি করতেছি। টানবা টানবা একদম শিফট কন্ট্রোল অল্টার দইরা লেফট বাটন দইরে টানবা, সোজা হবে। আমরা এরপরে দেখো আমরা আসব কোথায়, এখানে কিছু পাওয়ার পয়েন্টের আমাদের নেওয়া ছিল। এইটা আমরা যদি দেখো পাওয়ার পয়েন্টে আমাদের এইটা টাইনে নিয়ে আমরা এখানে বসাই, ছাইড়ে দিই। এগুলো কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখাই দেবো। হ্যাঁ, তারপরে আমরা যদি গাছ বসাই, কিন্তু এগুলো অ্যাডভান্সের কাজ, তো অ্যাডভান্স এগুলো আমার এই যে পাওয়ার পয়েন্টে তুমি নেট থেকে কিছু ডাউনলোড করতে পারবে, নামাইতে পারবে। এগুলা হাঁটবে, হ্যাঁ, এরপর এগুলা গাছ থেকে গাছ সব কিছু তুমি তৈরি করতে পারবে। এটা আমি অ্যাডভান্স লেভেলে, আসলে এটা এখন দেখাবো না, এটা পরবর্তী ক্লাসে আমি দেখাবো। হ্যাঁ, এখন এটা দেখানো হবে না, কারণ এগুলো তাইলে তোমরা আউলেই ফেলাবো। আমি বেসিকটা এখন দেখাইতেছি, আমি বেসিকটা দেখাই দিই বাস। এখন আমি শুধু বেসিকটা দেখাইতেছি সুন্দরভাবে। তোমরা এই আমি 6টা করলাম, কি করলাম, 6টা এনিমি স্লাইড করলাম। এই স্লাইডটা অ্যানিমেশন দেবো, ট্রানজেকশন দেবো, দিয়া স্লাইড শো করব। তোমরা এতটুকুই কাজ এখন আমার কমপ্লিট করে দেবা। এখন আমার দেখা 1 নাম্বার স্লাইড, 1 নাম্বার স্লাইড, এই স্লাইডটা আমরা অ্যানিমেশন ট্রানজেকশন দেবো। এর ভিতরে আবার একটা কথা আছে, আমি যদি স্লাইড কপি করতে চাই, এই স্লাইডটা 2বার থাকবে, তাইলে আমি ডান বাটন ক্লিক করার পরে দেখো অ্যাড স্লাইড, ওই ডুপ্লিকেট স্লাইড, এই দেখো ডুপ্লিকেট স্লাইড 2টা হয়েছে। হ্যাঁ, আমি যদি আমার এই স্লাইডটা 3 নম্বরে দেব, কারণ আমার বই প্রথম থেকে শুরু করে লেখা মিলে না, তাইলে এই আমার 2 নম্বর স্লাইডটা 3 নম্বরে আনিয়ে দেবো। দেখো এই
টাইনে ধরে এই 3 নম্বরে ফেলাবা। এই দেখো 3 নম্বরে আসছে। আমি যদি কোনো স্লাইড ডিলিট দিই, ডান বাটন ক্লিক করার পরে এই যে স্লাইডটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ডিলিট স্লাইড। এখন আমার 1 নম্বর স্লাইড আমি চালু করি। এখান থেকে কখনো কাটবা না, কাটলে স্লাইডগুলো আর দেখতে পারবো না। অতএব এখান থেকে যেন কখনো না কাটে। এখন আমি প্রথম স্লাইডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপরে হইলে আমি কি করব, আমি দেব প্রথম দেব অ্যানিমেশন। দেখো এরপর দেব ট্রানজেকশন। তাহলে আমরা প্রথম ট্রানজেকশনে ক্লিক করলে আমরা প্রথম অ্যানিমেশন দিই। অ্যানিমেশনটা কি, এই খণ্ড খণ্ড অংশে দেওয়া যাবে, এই লেখাটা এইটার ট্রানজেকশন পুরো পেজে। এখন আমি যদি এইটা, এই দেখো এইটা তার আগে কিন্তু ছিল না, দেখো এই এখন কিন্তু এই যে অ্যানিমেশন দেখো সব হিডেন হয়ে আছে। যখন আমি অ্যানিমেশন তো পুরো পেজে দেওয়া যায় না, যাই শুধু এই লেখাটা, যে লেখাটায় ক্লিক করবা দেখো অ্যানিমেশন আসছে। এখন এখান থেকে সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, তুমি যে স্টাইলে অ্যানিমেশন দিতে চাও। আমি যদি এই স্টাইলে অ্যানিমেশন দিই, দেখো আমি তাইলে এই স্টাইলে অ্যানিমেশন দেব। এখন আমার অ্যানিমেশনটা যে রকমের পছন্দ হবে আমি ঠিক সেই রকমের অ্যানিমেশন দেব। এখন আমার এটা অ্যানিমেশন শেষ। আমি দেখি একটু ট্রানজেকশন পরবর্তীতে এক একটা করে দিতে পারবা। দেখো এটাকে বলা হয় ট্রানজেকশন। দেখো এই আমি ট্রানজেকশন দিলাম। অনেক কম্পিউটার অ্যানিমেশন থাকে, ট্রানজেকশন থাকে না। তুমি অ্যানিমেশন দেবা, আবার অনেক সময় ট্রানজেকশন দেবা। ঠিক আছে, তাইলে আমি এরপরে হইলে আমি এটা দিলাম এই। তারপরে আমরা আসি পরবর্তীটায় আমি এটা দেব। আগে আমি ট্রানজেকশনটা দিই, ট্রানজেকশন দেব, এটা দিলাম। এখন আমি অ্যানিমেশন দেব। অ্যানিমেশনটা আসার জন্য আমরা কি রকমের দেব, এইটা দিলাম, এই সিস্টেমে দিলাম। আর আমরা এটা অ্যানিমেশন দেব, এই সিস্টেমে অ্যানিমেশনটা দিলাম। দেখো এরপর আমরা পরবর্তী 3 নম্বরে আসি। 3 নম্বরে আসলে আমরা এই পিকচারটা অ্যানিমেশন দিই। কি দেব অ্যানিমেশনটা, এই রকমের দিই। হ্যাঁ, এই আর আমরা লেখাটা অ্যানিমেশন দিই কি রকমের। এখন আরো কিছু অ্যাডভান্স অ্যানিমেশন আছে, আমি আজকে শুধু তোমাদের বেসিকটা দেখাইলাম। হ্যাঁ, বেসিকটা, এর ভিতরে তোমরা যাই যেটা পছন্দ হয় সে অ্যানিমেশনটা দিবা। আচ্ছা, এরপরে আমরা আসি পরবর্তীটা আসলে কি এটা অ্যানিমেশন দিই। একগুলোই হ্যালো, এরপরে আমরা আসি আর নাই আছে তো হিন্দি টানো, এইটা আনো। এই যে 5 নাম্বার আছে, 5 নাম্বারে আমি এই আমার এটা অ্যানিমেশন দিলাম। দেওয়ার পরে আমরা এই দিলাম। এখন ভিডিওটা অ্যানিমেশন তো দিলা, ভিডিও অ্যানিমেশনটা কি রকমের দিলাম, এরপর ভিডিও চলা শুরু করবে। এই এই আমি এই দিলাম। হ্যাঁ, বা এটা দিলাম, বাস। এরপর আসো এখানে আসি, এখানে হইল আমরা এটা দিলাম। এটা একটা অ্যানিমেশন দাও। এরপরে যদি তোমার ট্রানজেকশন দিতে পারা চাও দিলে দিতে পারবা। ট্রানজেকশনও অনেক সুন্দর সুন্দর ট্রানজেকশন আছে, দেখো এই সুন্দর সুন্দর ট্রানজেকশন আছে। আচ্ছা, আমরা অ্যানিমেশন ট্রানজেকশন দিবা যেটা যেখানে খাটে। হ্যাঁ, দেওয়ার পরে আমরা হোমে আসব। হোমে আসার পরে দেখো এই উপরের যে রেবন বারে দেখবা স্ল্যাশ শো। আমরা 1 নাম্বার স্ল্যাশ শো হইবে, 1 নাম্বারে ক্লিক করবা, 1 নাম্বার থেকে স্ল্যাশ শো হবে। হ্যাঁ, আমরা 1 নাম্বার ক্লিক করলাম। এখন এই স্ল্যাশ শোতে যাবা, যাওয়ার পরে ফর বিগিনিং দেবা, তাইলে তোমার ওই স্লাইডগুলো শো হবে। হ্যাঁ, এই দেখো একটার পর একটা আসবে না। এই তুমি প্রথম স্লাইডটা দেখাইলা, এই কথা বলার পরে কিবোর্ড অথবা মাউসের
যে কোনো একটু ই করবা, দেখো পরে আবার টিপ দেবা, হবে। পরে আবার টিপ দেবা, হবে। এখানে আসলে এখানে এটা এখানে ক্লিক করলে তারপরে চলবে। আমরা কি করব, এখানে এরপরে শেষে গেলে ইসে টিপ দেবা, তাইলে আগের জায়গায় ফিরে আসবে। হ্যাঁ, এটা সেভ করবে ইস, এরপরে আগের জায়গায় ফিরে আসবে। এটা যদি সেভ করো তোমরা, সেভ করলে আমরা সেই ব্যাজে যাব, সেই ব্যাজে যাইয়ে আমরা এটা সেভ করব কোথায়, ডেস্কটপে সেভ করলাম। করার পরে আমরা এই সেভ করলাম। এখন এটাতে আমরা কিবোর্ড মাউস দিয়ে ক্লিক করার পর একটার পর একটা আনা লাগে। তুমি এটা ভিডিও করতে চাইলে ভিডিও করা যাবে। ভিডিও করার জন্য আমি অ্যাডভান্স পরবর্তী ক্লাসটা আমি কার্টুন দেখাবো এবং ভিডিও করা দেখাবো। প্রথম ক্লাসটা আমি শুধুমাত্র বেসিক দেখাইছি, এখনই তোমরা এই বেসিক এতটুকু করে দেবে। ফর বিগিনিং কিভাবে দেখায় পাওয়ার পয়েন্টের, এই যে তুমি ইমেজগুলো আইনা এরপর কিভাবে বসাইয়ে তুমি কার্টুন তৈরি করবা, দেখবা এই বাচ্চারা হাঁটতেছে বন জঙ্গলের ভিতর দিয়ে, এগুলো সব সাজাইতে পারবা অ্যাডভান্স ক্লাসে। আমি অ্যাডভান্স ক্লাসে ওইটা দেখাবো, তোমরা এখন আমার এই বেসিক ক্লাসটা দেখাই দেবা।